নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আপনারা গলা শুনেই বুঝতে পারছেন যে আমার গলার অবস্থা কিরকম। গত পরশু থেকেই খারাপ অবস্থা, সেটা আপনারা সাক্ষী। কেউ জানুক আর না জানুক, আপনারা সবচেয়ে বেশি ফিল করেন, যে কারণে কালকে লাইভে এসেও বেশিক্ষণ লাইভটা করতে পারেনি। তো যাই হোক, আজকে খবরের কাগজ খুললেই কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা খবরের কাগজেই অলমোস্ট ফার্স্ট পেজে ইস্ট বেঙ্গলের ডুরান্ড জয়। আর এই ডুরান্ড জয় তো দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়েছে, কারণ হচ্ছে মোহনবাগানকে 4-4টে গোলে হারানো। সোশ্যাল মিডিয়াতে অনেকে বড় বড় কথা বলেছিলেন, তাদের আজকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের ভোতা মানে থোতামুখ ভোতা হয়ে গেছে। তো যাই হোক, ইস্ট বেঙ্গল অনেকগুলো বছর পরে এরকম একটা জয় পেল। আইএসএল জিতেছিলাম আমরা, ট্রফি আইএসএল জিতেছি লাস্ট, তারপরে আবার 3 মাসের মধ্যে আবার একটা ট্রফি। তো একেবারে গোল্ডেন টাইম বলা যেতে পারে ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে। অনেকগুলো বছর আগে আমরা শুনতাম যে ইস্ট বেঙ্গলের একটা সময় ছিল গোল্ডেন টাইম, ছিল একের পর একটা টুর্নামেন্ট ইস্ট বেঙ্গল জিততো। আমার তো মনে হচ্ছে সেই গোল্ডেন টাইম আবার চলে এসছে। এবং ইস্ট বেঙ্গলের এই যে খেলা, কোচ, প্লেয়াররা দেখুন, অনেকেই প্লেয়ারদের চয়ন নিয়ে অনেক কথা বলেছিলেন। এই হাবাস আসার পরে পরে রোহিত কুমার থেকে শুরু করে রোহিত দানু, হার্দিক ভাট, এই প্লেয়ারগুলোকে যখন নেওয়া হচ্ছিল তখন অনেকেরই অনেক রকমের মন্তব্য ছিল। কিন্তু হাবাস তিনি তার গুটি সাজাচ্ছিলেন খুব সন্তর্পণে, এবং এই প্লেয়ারগুলোকে নেওয়ার পেছনে তার স্পেসিফিক যুক্তি ছিল। সেই যুক্তিগুলোরই যে ফল পাওয়া যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। সেই যুক্তিগুলোকে হাবাস সাজিয়েছেন, গুটিগুলোকে একের একজনের পরিবর্তে আর একজন প্রায় সমমানের ফুটবলার নিয়ে এসে তাদেরকে খেলানো, এবং শুধু নিয়ে আসাই না, তাদেরকে খেলানো, ম্যাচের পর ম্যাচ তাদেরকে খেলানো হচ্ছে, খেলিয়ে খেলিয়ে তৈরি করা হচ্ছে। জেনুইন স্ট্রাইকার না হওয়া সত্ত্বেও একটা প্লেয়ার কি করে হ্যাট্রিক করে যেতে পারে সেটা হাবাস আর এডমুনকে দেখলে বোঝা যায়। যে কারণে এডমুন বোধহয় গোলগুলো করার পর গিয়ে হাবাসকে যেভাবে জড়িয়ে ধরেছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন। একটা কোচ শুধু তো কোচ নয়, তিনি বাবা মায়ের পরে হন। আর হাবাস সত্যি একজন এমন একজন কোচ যিনি একটা প্লেয়ারকে তৈরি করেন। এত বয়স হয়ে গেছে, কিন্তু অনেকে তাকে দাদু বলেন, কিন্তু তার মগজস্তরে কোথাও এতটুকু বয়সের ছাপ নেই। অনেকে মনে করেন যে হাবাস হচ্ছে রক্ষণাত্মক ফুটবল খেলেন, ডিফেন্স সামলে তারপর তিনি অ্যাটাকে যান। কিন্তু গত কয়েকটা ম্যাচ দেখে আপনি বলুন তো, কি সত্যি কি তাই হাবাস ডিফেন্স সামলে অ্যাটাকে যাচ্ছেন? আর এটা হাবাসও কোথাও গিয়ে বুঝতে পেরেছেন যে অনেকে তার সম্পর্কে এটা ভাবেন। যে কারণেই গতকাল টিমটা তিনি তুলেছেন, তৈরি করেছেন। দেখুন, 5জন ডিফেন্স রেখেছিলেন। না, ডিফেন্স করার জন্য নয়, তিনি রেখেছিলেন এটাকে একটা ক্যামোফ্লেজ হিসেবে ব্যবহার করার জন্য। অর্থাৎ অপোনেন্ট টিম যেন ভুল করে ভাবে যে টিমটা তো রক্ষণাত্মক ফুটবল খেলবে, জেনুইন স্ট্রাইকারও রাখেননি। ওরা ভেবেছিল যে টিমটা তো রক্ষণাত্মক ফুটবল খেলবে, হয়তো এক্সট্রা টাইম বা হয়তো পেনাল্টি পর্যন্ত নিয়ে যাবে, এরকম একটা প্ল্যান করেই হয়তো টিমটা নেমেছে। মোহনবাগান বোধহয় এরকম ভেবেছিল। প্রথম দিকটা একটু অ্যাটাক হচ্ছিলও বটে, মোহনবাগান অ্যাটাক করছিল, কিন্তু যেই তারা গোল খেলো পরপর 2 মিনিটের ব্যবধানে, 9 মিনিট আর 11 মিনিটে, তারপর আর ফিরে আসার জায়গা নেই। তারপর 22 মিনিটে গিয়ে তিনটে গোল, হাফ টাইমে 4 গোল হয়ে গেছে। হাওয়াজ যথার্থই বলেছেন যে অপোনেন্ট টিমের সম্মানের কথা ভেবে 5 গোল দিইনি, কারণ 4 গোল তো ফার্স্ট হাফে হয়ে গেছিল। চাইলে 5-6 গোল দেওয়া যেতে পারতো, কিন্তু হয়নি। এনিহাও হাওয়াজ বলছেন দিইনি, হয়নি বলছেন না, বলছে দিইনি। অপোনেন্ট টিমের সম্মানের কথা, মোহনবাগানের সম্মানের কথা, হয়তো তিনি দীর্ঘদিন মোহনবাগানে কোচিং করিয়েছেন, সেই কৃতজ্ঞতা বশত এতটা অসম্মান তিনি করতে চাননি। হারিয়ে তো দিয়েছি, যা হওয়ার হবে। এবং হাবাস আর ডার্বির মধ্যে অদ্ভুত একটা মিল। ফার্স্ট ডার্বিটাকে ইস্ট বেঙ্গলের টাগ আউটে ফার্স্ট ডার্বিটাকে যদি না ধরি, তাহলে কিন্তু হাবাস ডার্বি কোনোদিন হারেননি। আর ওই ফার্স্ট ম্যাচটাতে ডার্বি খেলতে নেমেছিল হাবাস একেবারে 3 দিনের প্র্যাকটিস করিয়ে। কিছু করার থাকে না, তাও যাই হোক, সেটাকে তবু ধরে নিয়েও বলছি, আমরা তো আর অন্যদের মতন নেই, ধরে নিয়েই বলছি। আর এই ডার্বির জয়টা হাবাস কিন্তু বলছেন যে এটাই সেরা। সেরা কারণ এই ডার্বিটা ট্রফি দিয়েছে, এই ডার্বি জিতে ট্রফি পেয়েছে ইস্ট বেঙ্গল। এটা দারুণ। এবং গতকাল লাইভেও আমি বলছিলাম, দেখুন আলাদিন আজহারে তিনি বেস্ট স্কোরার হয়েছেন, গোল্ডেন বুট পেয়েছেন, ঠিক আছে, কিন্তু গোল্ডেন গ্লাভসটা বিশাল কাইত ডিজার্ভ করে না। অন্তত গতকাল 4-4টে গোল খাওয়ার পরে ডিজার্ভ করে না। প্রভসুকান গিল এক্ষেত্রে অনেক বেশি ডিজার্ভিং। তো প্রভসুকান গিলকেই আমার মনে হয় দেওয়া উচিত ছিল।
তো প্রভসুকান গিলকে না দিয়ে বিশাল কায়েতকে দিল। আমার মনে হয় ওই ফাইনাল ম্যাচের আগেই ডিসাইড হয়ে গেছিল যে এই গ্লাভসটা কাকে দেওয়া হবে। তা না হলে এরকম ভাবে একটা ফাইনাল ম্যাচে 4-4টে গোল খাওয়া একজন গোলকিপারকে গোল্ডেন গ্লাভস কি দেওয়া হয়? কোথাও কোনো দেশে এরকম টুর্নামেন্টে হয়েছে? যেখানে প্রভসুকান গিলও কিন্তু যথেষ্ট ভালো ফুটবলটা খেলেছেন। সেমিফাইনাল ফাইনাল ম্যাচে কি ভীষণ পরিশ্রম করেছেন। ফাইনাল ম্যাচে অবশ্য খুব বেশি পরিশ্রম করতে হয়নি, দু একটা জায়গাতে ভালো সেভ করেছেন। একটা সেন্টার করেছিল, সেটা ফিস্ট করে বাইরে বার করেছে, একটা দুটো, কারণ খুব বেশি বল তার কাছে আসেনি। তুচ্ছ তাচ্ছিল্য করেছে মোহনবাগানকে নিয়ে ইস্ট বেঙ্গল। ছেলে খেলা বললে কম বলা হয়। তবে শুধু ইস্ট বেঙ্গলের ছেলেরা নয়, গতকাল কিন্তু ইস্ট বেঙ্গলেরই দিন ছিল। ইস্ট বেঙ্গলের মেয়েরা, তারা ওমেন্স টিম, ইস্ট বেঙ্গলের যে মহিলা টিম, যেটা কিন্তু এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ স্টেজে কোয়ালিফাই করেছে। পরপর দুবার তারা এই কৃতিত্ব অর্জন করলো এবং আমার মনে হয় সবকটাই, যে এরা এই প্রিলিমিনারি রাউন্ডে আবার 3টে ম্যাচ খেলতে হয়েছে, 3টে ম্যাচেই কিন্তু ইস্ট বেঙ্গল মহিলা টিম জয় পেয়েছে। ব্যাপক, তারা 2-0 বলে গতকাল হারিয়ে দিয়েছে সিঙ্গাপুরের টিমটাকে। তো এদের পারফরমেন্সও কিন্তু আকাশ ছোঁয়া, দারুণ পারফরমেন্স করছে। এখন কয়েকটা দিন ইস্ট বেঙ্গল টিম বিশ্রাম নেবে, এখন তো কোনো খেলা নেই। তো আবার এএফসির জন্য শুরু হবে প্র্যাকটিস। তবে এই ম্যাচটাই ডার্বি, ডুরান্ড অনেক কিছু দেখিয়ে দিয়েছে। দেখুন, এবারে ডুরান্ডের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থাকবে, সত্যিই থাকবে। আমি শুরু থেকেই বলেছি যে ডুরান্ডের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থাকার মতনই। কারণ ডুরান্ডে যে শুরুর দিকে যে টিমগুলোর সাথে খেলা হচ্ছিল 7 গোল 8 গোল করে, কোনো টিমই নয়। তো পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল থেকে টিমগুলো একটু হার্ড হয় এবং সেখানে পরের পর ম্যাচ জিতে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হলো। ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য, 2 এর আগে এটা একটা ভালো প্রিপারেশন হলো। কঠিন টিম, সহজ টিম, সব থেকে বড় কথা একটা টুর্নামেন্টে, প্রিসিজন টুর্নামেন্টে ট্রফি জেতা, এটা ইস্ট বেঙ্গল করতে পারলো। এটা তাদেরকে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, থ্রু আউট দ্য সিজন তাদেরকে মোটিভেট করবে। এরপর এই টিমটাতে যদি সত্যি সত্যি মোহাম্মদ শানান চলে আসে, সত্যি যদি মানে মোহাম্মদ শানান বা নিখিল বালারা আসে, টিমটা কি হবে বুঝতে পারছেন। পাশাপাশি ইফিয়ং আসবে, আরো 2জন প্লেয়ার আসবে। ইস্ট বেঙ্গল খেললো কিন্তু বিদেশি ছাড়া, অলমোস্ট 3জন বিদেশিকে নিয়ে খেলেছে, তার মধ্যে 1জন ফিট, বাকি 2জন হাফ হাফ ফিট, মানে 2জন মানে বিদেশি ফুটবলার নিয়ে খেলেছে। এটা কিন্তু বড় সড়ো প্রাপ্তি। খালিদ জামিলের দেখা উচিত যে প্লেয়ারদের সুযোগ দিলে কি হয় এবং নতুন প্লেয়ারদের তুলে এনে তাদেরকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা হাবাস দেখিয়ে দিয়েছেন। এখন এই টিমটাকেই যদি ইন্ডিয়ান টিম হিসেবে বিবেচনা করে খালিদ জামিল, খুব খারাপ হবে না কিন্তু। মানে এই টিমটার সাথে আরো 2জন 1জনকে জুড়ে দিয়ে এই টিমটাকেই কিন্তু খেলাতে পারে খালিদ জামিল। কারণ যে ভীষণ পরিশ্রম করে তারা খেলেছে আর যে পারফরমেন্স তারা দিয়েছে, এটা ভারতীয় টিমও দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আমার তো মনে হয় এই টিমটাতে, ইস্ট বেঙ্গলের যে ইন্ডিয়ান টিমটা রয়েছে, সেই টিমটার সাথে ধরুন সন্দেশ জিঙ্গান, রাহুল ভেকে, আর আর কাকে বলবো, ছাংতে ওদিক থেকে মোহনবাগানের, হ্যাঁ, এরকম রায়ান উইলিয়ামস, এরকম 2-4 জনকে জুড়ে দিয়ে ইস্ট বেঙ্গলের বাকি প্লেয়ারদের, মানে জয় গুপ্তা, হার্দিক ভাট, এই সমস্ত প্লেয়ারকে, প্রভসুকান ইনক্লুডিং প্রভসুকান গিল, প্লেয়ারটাকে এবার তো ইন্ডিয়া টিমে চান্স দেওয়া উচিত। ভারতীয় টিম হিসেবে বিবেচনা করা যেতে পারে, এটা আমার মনে হয়। প্রস্তাব রইল, আপনাদের কি মনে হয় সেটা জানাবেন অতি অবশ্যই। ব্রাজিলের বিরুদ্ধে খেলবে, কেপ ভার্দের বিরুদ্ধে খেলবে, একটা ভালো টিম খেলানো উচিত এবং ভালো কোচের মানও যথেষ্ট ভালো হওয়া উচিত। খালিদ জামিল যে কোচিং করাচ্ছেন সেটা দিয়ে আমার মনে হয় না বিরাট মানে এগোনো যেতে পারে। হাওয়াসের মতন কোচ দরকার, বা নিদেন পক্ষে সঞ্জয় সেনও কিন্তু ভারতীয় হাবাস, আমি বলবো যথেষ্ট চাপ নিতে পারেন, রিস্ক নিতে পারেন। তো দেখা যাক ইন্ডিয়ান টিম কি করে। আমার তো এটাই বলার ছিল। তো ইস্ট বেঙ্গলের মহিলা টিম, ইস্ট বেঙ্গল টিম, আর আপনারা কেমন এনজয় করছেন? আমি তো মানে কয়েক দেখে ফেলেছি এই ভিডিওগুলো, গোল করার ভিডিওগুলো। কি যে ভালো লাগছে, কি যে ভালো লাগা বলে বোঝানোর নয়। আপনাদের কেমন লাগছে, কিভাবে সেলিব্রেট করছেন, একটু প্লিজ জানাবেন। আজকে আর বিশেষ কিছু খবর দেওয়া নেই, এটাই এখানে শেষ করলাম। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, মেম্বারশিপটা নিন একটু, চ্যানেলটা তাহলে বাড়ে। আর ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। থ্যাংক ইউ।